কোন সূরার কোন আয়াতে হারুত মারুতের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারা, আয়াত নং 102। কোন সূরার কোন আয়াতে কারুনের কাহিনী উল্লেখ আছে? সূরা কাছাছ, আয়াত ৭৪ থেকে ৮৩। কোন সূরার কোন আয়াতে সুলাইমান আলাইহিসসালাম এর সাথে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ আছে? সূরা নমল, আয়াত নং ২০-৪৪। কোন সূরার কোন আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারা, আয়াত নং ১৪২ থেকে ১৫০। কোন সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসরা মেরাজের ঘটনা উল্লেখ আছে? সূরা বানী ইসরাইল, আয়াত নং ১ ও সূরা নাজম, আয়াত ৮ থেকে ১৮। কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে? সূরা ফিল। কোন সূরার কোন আয়াতে জুল কারনাইন বাদশাহর ঘটনা উল্লেখ আছে? সূরা কাহাফ, আয়াত নং ৮৩ থেকে ৯৮। কোন সূরার কোন আয়াতে তালুত ও জালুতের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারা, আয়াত নং ২৪৬ থেকে ২৫২। কোন সূরার কোন আয়াতে মসজিদে আকোসার কথা উল্লেখ আছে? সূরা বানী ইসরাইল, আয়াত নং ১। কোন সূরার কোন আয়াতে পিতামাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে? সূরা নূর, আয়াত নং ৫৮-৫৯। সর্বপ্রথম কোন সাহাবী মক্কায় উচ্চ স্বরে কুরআন পাঠ করেন? আব্দুল্লাহ বি মাসুদ রাদিয়াল্লাহু আনহু। পবিত্র কুরআনের কোন সূরাটি ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের কারণ ছিল? সূরা তাহা। পবিত্র কুরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ নিজেই তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কথাটি কোন সূরার কত নং আয়াতে আছে? সূরা হিজর ৯ নং আয়াত।